জি, রেক্টেঙ্গেল টুলস এখানে অনেকগুলো টুলস আছে। প্রথমে রেক্টেঙ্গেল টুলসটা যেটা আপনারা দেখতেছিলেন, এখানে ধরেন আমরা অনেক সময় ব্যানার করি, ব্যানার নিচে এরকম একটা আমাদের দাগ দেওয়ার দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা এই টুলসের সহযোগিতা দিতে পারি। আমি আবার দিচ্ছি, এখান থেকে এটা সিলেকশন করে এখান থেকে মাউস চেপে ধরে ড্র্যাগ করলাম, এখানে চলে আসলো। এখন এটাকে আমি চাইলে উপরে নিচে করে দিতে পারবো, যেখানে ইচ্ছে সেখানে বসাতে পারবো। বসায় দিলাম, এটা ছোট করে দিচ্ছি, এখান থেকে একটু বাড়তি হয়ে গেছে, কন্ট্রোল টি দিয়ে সিলেকশন করে এভাবে মাউস ড্র্যাগ করে ছোট করে দিলাম। তারপর এটা ভিতরে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার দিবেন। এটা সিলেকশন থাকা অবস্থায় এভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এন্টার দিবেন। তাহলে তারপরে কন্ট্রোল ডি দিবেন, এইভাবে করে কন্ট্রোল ডি দিবেন, ডিসিলেক্ট হয়ে যাবে। এখানে আমি আরেকটা লেয়ার নিচ্ছি এই টুলস এর সহযোগিতায় আপনাদেরকে বোঝানোর জন্য নিলাম। এটার ভিতর যে কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে যে কালার ফিল কালার দেখাচ্ছে, এটা শেপ, পাথ, পিক্সেল, তাই এখানে শেপ দেওয়া থাকবে নরমালি। শেপ রেখে এখানে এই যে ফিল কালার উপরে ক্লিক করবেন, এখানে কালার আছে বিভিন্ন, এগুলা সিলেকশন করে আপনি দিতে পারেন। বা এখানে এই যে দেখেন আরো কালার আছে, এভাবে এখান থেকেও দিতে পারেন। সাইন মেজেন্টা, এই যে স্কেল কালার, এখানে অনেকগুলো কালার এখানে তৈরি করা আছে। আপনারা চাইলে এখান থেকে দেখে যে কোনো কালার দিতে পারেন, অথবা আপনার যদি কোনো কালার কোড জানা থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখান থেকে সরাসরি কোডটা বসায় দিবেন। জি, যেমন সাইন দিলাম 100 দিয়ে ওকে। ওকে, এই যে কালারটা এখানে চলে আসলো, এন্টার। এখন আপনি যদি চান যে এর পাশে একটা স্ট্রোক ব্যবহার করবেন, সেটাও আপনি ব্যবহার করতে পারেন। সেটা ব্যবহার করার জন্য আপনি এখানে যে স্ট্রোক অপশন আছে, স্ট্রোকে ক্লিক করবেন, এখান থেকে আপনি যে কালার স্ট্রোক দিতে চান সেটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি স্ট্রোকটা বাড়ায় দিতে হবে শুধু, এই যে এখান থেকে বাড়ায় দিবেন, বাড়তেছে। জাস্ট একটু লক্ষ্য করলে দেখতে পারবেন আপনারা এখানে স্ট্রোকটা কিন্তু আমার ভিতরের দিকে বাড়তেছে, তাতে আমার মেইন যে কাজ বা শেপ সেটা কিন্তু নষ্ট হয়ে যাইতেছে। তো এটা আপনি বাহিরের দিকে বাড়াবেন, স্ট্রোকটা শুধু বাহিরের দিকে যাবে, সেটা কিভাবে করবেন, বা স্ট্রোক না মিডলে থাকবে সেটা কিভাবে করবেন একটু লক্ষ্য করেন। আমি এখানে দেখাচ্ছি, এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রপার্টিস এর ভিতরে, এই যে প্রপার্টিস এ এখানে ক্লিক করবেন, এখানে তিনটা অপশন আছে। এটা হচ্ছে মিডল, এটা হচ্ছে যে বাহিরে বাড়বে, এটা সমান মাঝখানে রেখে, তারপরে শেপটাকে মাঝে রেখে এটা দুই দিকে বাড়বে, এটা দিয়ে সিলেকশন করে তারপরে দেখেন কিভাবে বাড়ে, কোন দিকে বাড়ে। এই যে দেখেন কোন দিকে বাড়ে, এটা বাহিরের দিকেও বাড়তেছে, শেপটা ভিতর দিকেও বাড়তেছে। তো এটা আমি শুধু বাইরের দিকে বাড়াবো, এই জাতীয় কাজগুলো শুধু বাইরের দিকে বাড়াইতে হয়, সেক্ষেত্রে একেবারে নিচেরটা সিলেকশন করে দেবেন। তারপরে এখানে আপনি এখন বাড়ান, দেখেন কোন দিকে বাড়ে। এখন শুধু বাইরের দিকে বাড়বে, এখন শেপটা নষ্ট হবে না, এখন ভিতরের দিকে যাবে না, যত স্টক বাড়াবে সেটা বাইরের দিকে যাবে। এই যে এটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা যে কাজ করবেন, কাজের সৌন্দর্য অনুযায়ী আপনারা স্টকটা দিবেন। তারপর এখানে আছে যে আরেকটা অপশন আছে, এখান থেকে করতে পারেন, বা এই যে এখানে ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করার পর আমি যেখানে একটা অপশন আছে এটা সিলেকশন করে দিলাম। সিলেকশন করে এখানে আমি ড্যাশ দিলাম 3 ট্যাব 3। দেখেন এটা কি হলো, এন্টার দিয়ে কিবোর্ড থেকে এই দেখেন এখানে স্টকটা কিন্তু আপনার ভাগ হয়ে গেছে, মনে হচ্ছে যে আপনার মাঝে নাই আবার আছে, এরকম হয়ে গেছে। তাই এটা আপনার, এটা যদি আপনি আরো বাড়িতে কমাতে চান সেক্ষেত্রে এখানে ড্যাশে 5 দেন বা এখানে 2 দেন, বাড়ায় কমায় দেখবেন যে কোথায় কি দিলে কি হয় এটা দেখবেন। এই যে এভাবে এটা গেল। তারপর এখানে আমি এটা উঠায় দিচ্ছি, এটা আমার দরকার নেই, এটা নাম করে দিচ্ছি এখান থেকে। এই যে ওকে। তারপর এখানে দেখা যায় যে কর্নারটা অনেক সময় দেখা যায় আমাদের কর্নার লাগে, বা এখানে যে এটা দিলে দেখেন এটা কিন্তু আপনার সফট হয়ে যাবে, রাউন্ড হয়ে যাবে। এটা দিলে কি হয় দেখেন, এটা হচ্ছে কর্নার। তারপর এটা যদি সিলেকশন করে দেই, তারপর কি হয় দেখেন, এটা কর্নারটা কিন্তু আমার রাউন্ড হয়ে যাবে, আর এটা বাইরের দিকে আর ভিতরের দিকে আছে এখনো, যার কারণে এটা সিলেকশন করে দিব। এই যে দেখেন এটা রাউন্ড হয়ে গেছে, এটা রাউন্ড,
এটা কর্নার, এটা হচ্ছে আপনার কর্নারটা ভাঙা। এই যে এটা স্ট্রোকটা বেশি, যার কারণে আপনারা এখানে দেখতেছেন কমায় দিন, এরকম হয়ে যাবে। আর এটা শুধু তখনই হবে যখন আপনার শুধু স্ট্রোকটা বাইরের দিকে বাড়বে, নিচেটা সিলেকশন করা থাকবে, তখন এটা বাড়বে, বাইরের দিকে এরকম কর্নার হয়ে যাবে বা রাউন্ড হয়ে যাবে। যেটা আমি দেখাচ্ছি, রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে কিবোর্ড থেকে রাইট বাটন ক্লিক করে লেয়ার সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমি নিচেরটা সিলেক্ট করলাম, তারপর এখানে এই যে দেখেন অটোমেটিক রাউন্ড, এটা দিলে কর্নার, এই যে এখানে লক্ষ্য করেন কর্নার, এটা রাউন্ড, এটা এই যে এভাবে আপনারা এই কাজগুলো করতে পারেন। জি, তারপর এখানে আপনার আরো আছে রাউন্ড রেক্টেঙ্গেল টুলস, এটা দিয়ে অনেক কাজ আছে। এটা দেখেন আপনারা, এই যে এটা রাউন্ড হয়ে গেছে, যে কর্নারটা রাউন্ড হয়ে গেছে, কর্নার রাউন্ড। এই যে এখানে যেভাবে কাজ করছি আমরা এগুলো দিয়ে ঠিক একই ভাবে, তাই এখানে একটু ব্যবধান আছে। যেমন এটা কর্নারটা রাউন্ড হয়ে গেছে, আপনার কর্নারটা রাউন্ডটা আপনি আরেকটু বাড়াবেন, সেক্ষেত্রে কিভাবে বাড়াবেন, আমি সেই ক্ষেত্রে রাউন্ডটা যদি বাড়াইতে চান, এই যে এখানে দেখেন মাউস স্ক্রল ঘোরান, তারপরে যে দেখেন এখানে 10 দেওয়া আছে, আমি এখানে 20 দিলাম, তাহলে কিন্তু এটা আরো বাড়ছে। এই যে এখানে ক্লিক করা থাকতে হবে, এখানে 20 দিলে চার জায়গায় চার কর্নারটা 20 অটোমেটিক হয়ে যাবে। আর যদি ক্লিক করা না থাকে, তাহলে যেই কর্নারে দিবেন বাড়াবেন সেই কর্নারটাই শুধু রাউন্ড হবে, যে এটাই রাউন্ড হচ্ছে, এদিকে রাউন্ড কিন্তু হচ্ছে না, এগুলো বাড়তেছে না। আমি এখানে আরো বাড়ায় দিয়েছি, দেখেন এই কর্নারটা রাউন্ড হয়েছে, এগুলো কিন্তু রাউন্ড, আগে যেটা ছিল সেটাই আছে। তাই এখানে আছে 200 এই কর্নার, এই যে এখানে চারটা কর্নার দেখেন, একটা কর্নার, একটা একটা একটা, তা এটা হচ্ছে এই কর্নার, এটা হচ্ছে আপনার এই কর্নার, এটা হচ্ছে এই কর্নার, এটা হচ্ছে এই কর্নার। তা এখন আপনার এখানে আছে 300, তাই এটা রাউন্ড অনেক বেশি, আর এখানে আছে কম, এখানে কম আছে। এটা আপনি যদি এখানে 0 করে দেন তাহলে রাউন্ড হবে না, 0 0 0। আবার যদি চান যে না আপনি একটা রাউন্ড রাখবেন, এখানে আমার এই যে এটা সিলেকশন করা আছে আপনার, এটা এখানে নরমালি এটা থাকবে, এটা থাকবে, এই যে দেখেন আপনারা এখানে লক্ষ্য করেন এটা চেঞ্জ হয়ে যায় এখানে। আপনি চাইতেছেন একটা কর্নার রাউন্ড করবেন, সেই ক্ষেত্রে এখানে আপনি যা চান সেটা লিখে দিবেন, এই যে রাউন্ড হয়ে গেছে। আবার যদি চান যে আপনি চার কোণা সমানভাবে রাউন্ড করবেন, তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি এখানে লিখে দেন 50, এই যে সব 50 50 হয়ে গেছে, এটাও 50 হয়ে গেল। এটা 0 করি সর্বপ্রথম, তারপর এখানে ধরেন 10 দিব বা 50 50 দিলে চারদিকে 50 নিয়ে নেবে অটোমেটিক্যালি, নিয়ে নিছে। তারপরে এখানে আপনার আরেকটা আছে ইলিপস টুল, এটা গোল রাউন্ড, এটা অনেক সময় দেখা যায় আমাদের গোলাকার কিছু বানাইতে হয়, এই যে এরকম করে একইভাবে মাউস ড্র্যাগ করবেন, এটা দেখেন পাশে কম বেশি হইতেছে, এটা ঠিক রাখার জন্য আপনি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এটা বড় করেন, তাহলে আপনি এটা সমানভাবে আসবে। আসলো কালার চেঞ্জ করার নিয়ম একই, এখানে ক্লিক করবেন, যে কালার দিবেন ইচ্ছা সেটা নিব। স্টকের কালার চেঞ্জ করতে চাইলে এখান থেকে দিবেন, এখানে যদি স্টক না রাখতে চান সেক্ষেত্রে এখানে আপনার ক্লিক করে এখানে নান করে দিবেন, তাহলে স্টক চলে যাবে। এখন এর ভিতরে আপনি লিখবেন, লেখা টাকা যা কিছু দিতে পারেন দিবেন। তারপরে দেখা যায় এই যে এখানে যে শেপ, এই শেপের মাধ্যমে এখানে যে শেপগুলো আছে, এই শেপের মাধ্যমে আপনি যত লেয়ার এখানে নেবেন বা শেপ নেবেন, সেগুলো আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলা পার্ট ধরতে পারবেন। এই যে এখানে সাইডে যে পার্ট, বা এটা চাইলে আপনি এই এক সাইড ধরতে পারবেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এই যে ডাইরেক্ট সিলেকশন টুলতে আপনি চাইলে এটা এদিকে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, যদি এটা শেপ দিয়ে তৈরি করা থাকে। এখানে যে কটা শেপ আছে এই শেপতে যদি কোনো কিছু তৈরি করা থাকে, সেক্ষেত্রে আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলো ধরে প্রত্যেকটা সাইড সিলেকশন করে আপনি কমাইতে বাড়াইতে পারবেন। এই যেগুলো এটা লেয়ার সিলেকশন করতে হবে আগে, এই লেয়ার সিলেকশন করে যে লেয়ারে কাজ করবেন সেই লেয়ার সিলেকশন করতে হবে, এটা চাইলে যে বাড়াইতে কমাইতে পারবেন। এরকম আপনি এই জাতীয় কাজগুলা এই টুলসের সহযোগিতায় করতে পারবেন। এটা অবশ্যই শেপ থাকতে হবে, শেপ নিয়ে যে কাজগুলো করবেন সেগুলোর ভিতরে আপনি ডাইরেক্ট সিলেকশন করে কাজ করবেন, বা পাথগুলো ধরতে পারবেন। পাথ একসাথে পাথগুলো ধরছি, ডাইরেক্ট সিলেকশন টুল। এখন চাইলে এটা আপনি
পাথ। এটা শুধু এই শেপ নিয়ে কাজ করলেই হবে। তারপর এখানে আছে পলিগনাল টুল, এগুলার কাজ তো আপনারা বুঝে নেই বা এগুলো আগেও দেখাইছি আপনাদের, ইলাস্ট্রেটরের মাধ্যমে বুঝাইছি। ইলাস্ট্রেটরে এখানে একই পদ্ধতিতে কাজ করবে পলিগনাল টুল। তারপর এটা লাইন টুল, এটা বিভিন্ন লাইন টাইন দেওয়ার জন্য এই কাজটা আপনারা করতে পারেন এইভাবে। এই যে শিফট চেপে ধরে এভাবে সোজা করে লাইন দিবেন। ধরেন এখানে একটা স্ট্রোক দিবেন বা এখানে একটা ঘর তৈরি করবেন, সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে শিফট চেপে ধরে এখানে ক্লিক করে মাউস ছাড়বেন না, তারপরে শিফট চেপে ধরে এভাবে সোজা করে নেবেন। আর যদি শিফট না চাপেন এটা বাঁকা তারা হবে। শিফট চেপে যদি এটা বাঁকাও করেন দেখেন এটা সোজা হয়ে গেছে। এরকম এই লাইনগুলো দিতে পারবেন। এখানে কিন্তু আবার ফিল্টে কালার আছে ব্লু এবং স্ট্রোক আছে হলুদ, তো এখানে আমি ফিল্টে কালার রাখবো না, এটা ফেলে দিলাম। এই যে ফিল্টে ফেলে দিয়ে ডান করে দিয়ে এখানে স্ট্রোকে শুধু লাল। এটা অনেক ছোট তো যার কারণে এখানে ফিল্টে কালারটা আপনারা দেখতে পান না। এই যে এভাবে দিয়ে দিতে পারেন। আবার যদি চান যে এটা শুধু ফিল্টার দিবেন সেটাও দিতে পারেন। এইভাবে স্ট্রোকগুলো আপনারা দিয়ে কাজ করতে পারেন লাইন টুলস দিয়ে। তারপর এখানে কাস্টম শেপ টুলস আছে, এটা সিলেক্ট করলে আপনি দেখেন এখানে প্রত্যেকটা টুলস যেটাই আপনি সিলেক্ট করেন না কেন এই টুলসগুলোর আন্ডারে সবগুলো অপশন উপরের দিকে শো করবে। তো এখন আমি যে টুলসটা সিলেক্ট করছি এটা এর আন্ডারে যে অপশনগুলো আছে তার ভিতরে এখানে দেখেন এই যে একটা আইকন শেপ, এখানে এটার ভিতরে বিভিন্ন প্রকার শেপ তৈরি করা আছে অটোমেটিক। দেখেন এই যে এখানে গাছ, তারপরে আপনার এখানে অ্যানিমালস, তারপরে এখানে বোর্ডস, এর জাতীয় আরো অনেকগুলো এখানে থাকে, বা এটার ভিতরে হয়তো বা কম আছে, আরো অনেক কিছু এখানে পাবেন। আপনি এই শেপটা অবশ্যই সিলেকশন থাকতে হবে, এটা সিলেকশন থাকলেই আপনার এখানে এগুলো শো করবে। এখন এগুলো আপনি ক্লিক করে এখান থেকে ধরেন আপনার এই শেপটা পছন্দ হয়েছে, তাই এটার ভিতরে আপনি ক্লিক করবেন, শুধু ক্লিক করে এখানে মাউস এনে ড্র্যাগ করবেন এভাবে, তাহলে ওই শেপটা চলে আসবে। এই যে দেখেন শিফট চাপে নেবেন তাহলে সমানভাবে বাড়বে। এবং যদি মনে করেন এটা সরাইতে নয়তো হয় সেই ক্ষেত্রে আপনি স্পেসবার চেপে ধরে শিফট চাপা অবস্থায় এভাবে আপনার সরাইতে নয়তে পারবেন। দেখেন এখানে কিন্তু কালারটা নিয়ে নিছে, এখানে কিন্তু স্ট্রোক নিছে। হ্যাঁ দেখেন আমি সিলেকশন করে সারি ডিসিলেক্ট করি, এটা কিন্তু শুধু স্ট্রোকটা নিয়ে নিছে, ভিতরে কিন্তু কালার নাই। যেহেতু এখানে আপনার শেপটা আমি আবার ক্লিক করি, এই যে দেখেন এখানে স্ট্রোকে কালার, আমার ফিল্ডে কিন্তু কালার নেই, তাই এটা নাম করে দিলাম। এবার ফিল্টে কালার দিলাম, ফিল্টে এই যে একটা কালার দিলাম, ফিল্টে দিচ্ছি। এখন যদি আপনি স্ট্রোকে কালার দিতে চান সেটাও আবার দিতে পারেন। স্ট্রোকে ব্লু দিলাম, ব্লুটা এটা বাইরের দিকে বাড়বে। স্ট্রোকটা এখান থেকে আপনার এটা বাইরের দিকে বাড়বে আপনার, যেটা বাইরের দিকে আছে এটা বাইরের দিকে বাড়ছে। এভাবে আপনি স্ট্রোক দিতে পারেন। বিভিন্ন শেপ এখানে আছে, অনেকগুলো শেপ আছে, আপনার যে শেপটা প্রয়োজন আপনি সেই শেপ নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এই যে এখানে অনেক শেপ আছে। এখন এখানে যে কালারটা শো করতেছে, এখানে যে কালারটা সেট করা আছে সেটাই শো করতেছে। এখন এখান থেকে আপনি যদি নাম করে দেন তাহলে থাকবে না, কালার যে চলে গেল। আবার যদি চান যে এখানে দিবেন, এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা ব্যবহার করবেন সেটা ব্যবহার করতে পারেন। এখানে আপনি কালার দিতে পারেন, লাইনার, রেডিয়ান্ট, ডায়মন্ড সবকিছু আছে এখানে। এই যে দেখেন লাইনার দিলাম, রেডিয়ান্ট, লাইনার দিয়ে এটা যদি আপনি কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন। এখানে অপাসিটি আছে 1, এই যে অপাসিটিটা বাড়াইলাম, এন্টার দিল। এখান থেকে আপনার এই যে এখান থেকে ঘুরাইতে পারবেন। এই যে যেখানে আপনি চাইলে এখন কালার চেঞ্জ করতে পারবেন। এটা ডিফল্ট, এখানে ক্লিক করে একটা সিলেকশন করে তারপর চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। এর জন্য আপনি এর একটা এই ডিভাইডার সিলেকশন করে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখান থেকে আপনি কালারটা ঘুরিয়ে দিবেন। কালারটা যেটা এখন ঘুরে গেছে। এভাবে আপনারা এই টুলস দিয়ে কাজ করতে পারেন। এই যে ফিল্ড স্টকের ভিতরেই এখানে যে অপশনগুলো আছে এখান থেকে আমি এগুলো নিয়েছি। এছাড়া এখানে আরো অপশন আছে, এগুলো আপনারা দেখবেন ট্রাই করে কোনটাতে কি হয়। তারপর এখানে আছে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের কাজ হচ্ছে কি আমাদের এটা সরানোর জন্য, নাড়ানোর জন্য। তাই এটা আমরা কিবোর্ড থেকে শর্টকাট ব্যবহার করে থাকি, স্পেস বার চেপে ধরলেই হ্যান্ড টুল অটোমেটিক হয়ে যায়, তারপর আমরা এগুলো সরাই নাড়াই।
হ্যান্ড টুলের ভিতরে আছে রোটেট টুল। রোটেট টুলটা হচ্ছে আপনার এই যে দেখেন অনেক সময় আমরা কাজ করতে গেলে এই রোটেট টুলের সহযোগিতার চাপ লাগে এরকম হয়ে যেতে পারে আপনার ডিজাইনটাও। এই যে দেখেন এরকম যদি হয়ে যায় ভয় পাবেন না ভিউয়ার্স। সেক্ষেত্রে আপনার এটা একেবারে এভাবে ঘুরাবেন, ঘুরে তারপর দেখবেন যে আপনার যেভাবে সাইজ মতো হয় সেটা আপনি করে নেবেন। এই টুল সিলেকশন থাকা অবস্থায় যে দেখেন এই যে সমান হয়ে যাবে, এই সাইডটা সমানভাবে থাকবে। আর যদি একটু উপর নিচে থাকে তখন দেখবেন যে এটা আঁকা বাঁকা লাগতেছে, তাই এটা আপনি সমান করে নেবেন, খুব সহজে এটা সমান করতে পারবেন টুলসের সহযোগিতায়। তারপর এখানে আছে একটা জুম টুলস। এই জুম টুল দিয়ে আপনার কি করে বড় ছোট বড় করা হয়। আর এই কাজটা তো আমরা কিবোর্ড থেকে শর্টকাট করি, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে প্লাস চাপলে জুম হবে, কন্ট্রোল চেপে ধরে মাইনাস চাপলে জুম আউট হবে। এই যে এইভাবে করতে পারি। তারপর এটা দেখা যায় এটার আরেকটা শর্টকাট আছে, কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল অল্টার স্পেস চেপে ধরবেন, তারপর ক্লিক করবেন এবং ছোট হবে। আবার যদি কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস চেপে ধরে এটা ক্লিক করেন বা এভাবে মাউস ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে এটা বড় হয়, আবার উপরের দিকে নিলে ছোট হয়। এই যে এই পর্যন্ত গেল। আর এটা হচ্ছে ফরগ্রাউন্ড, উপরে যে কালারটা ফরগ্রাউন্ড আর নিচে যেটা আছে এটা ব্যাকগ্রাউন্ড কালার বলে। তারপর এখানে যে অপশনগুলো আছে এগুলো তেমন একটা লাগে না। এখানে আপনার যে টুলস গুলো আছে সেই টুলস গুলো এখানে আমাদের সবই আছে। যদি কখনো এই টুলস এর শর্টকাট গুলো আপনি চেঞ্জ করতে চান সেটা আপনি চেঞ্জ করতে পারেন। যেমন মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি, তারপর রেক্টেঙ্গুলার মার্ক টুলের শর্টকাট হচ্ছে এম, এগুলো চেঞ্জ করতে পারেন। সেটা চেঞ্জ করার জন্য এটার ভিতরে যাবেন, এটা ক্লিক করে রাখবেন, ক্লিক করে এডিটের উপরে মাউস নিয়ে আসবেন, তারপর সিলেকশন ছাড়বেন, তারপরে যেখান থেকে শুধু আপনি মুভ টুল, যেমন এটা শর্টকাট হচ্ছে ভি। এখানে আপনি যদি অন্য কোনো অক্ষরের ভিতরে লিখতে চান তাহলে এখানে শুধু আপনি এভাবে ডাবল ক্লিক করে লিখে দিবেন, লিখে যেটা ইচ্ছা সেটা লিখে দিবেন, লিখে দেয় আপনি এখানে শুধু ডান দিবেন তাহলেই হয়ে যাবে। তার আমি এটা ক্যান্সেল দিলাম, আমার যেটা ছিল ওটাই থাকবে, দিলাম। তারপর এখানে আছে আপনার উপরের দিকে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, 3D ভিউ, উইন্ডোজ হেল্প। এখানে আমি এগুলো নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। ফাইলের ভিতরে আছে ওপেন, নিউ। আপনি যদি কোনো ডকুমেন্ট নতুন করে ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে এখান থেকে কন্ট্রোল এন অথবা নিউ। আর যদি কোনো ফাইল আপনি ওপেন করতে চান সেই ক্ষেত্রে এই যে এখান থেকে ওপেন দিবেন, এই যে ওপেন সিলেকশন করবেন তাহলেই হবে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করবেন। তারপর এখানে ব্রাউজিং ব্রেস, এগুলা অন্য, এগুলো তেমন একটা লাগে না, কিন্তু আপনারা দেখবেন এগুলো আসলে যে কোনটা কি হয়। ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্ট এগুলো লাগে না। ওপেন রিসেন্ট অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে, যেমন আমরা একটা ফাইল আগে ওপেন করছি সেই ফাইলটা আমরা আবার নতুন করে ওপেন করব, সেই ক্ষেত্রে আপনার রিসেন্টে গিয়ে খুব সহজেই এটা বের করে ফেলতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় আমরা একটা ফাইলে কাজ করছি, ওটা কি নামে সেভ দিছি কম্পিউটারে সেটা আমাদের মনে থাকে না। তা সেটা মনে না থাকলে এটা দেখা যায় যদি আপনি ধরেন আজকে কাজ করছেন কম্পিউটার বন্ধ করেন নাই, সেক্ষেত্রে আপনার দেখা যায় এখানে রিসেন্টে যাবেন কিন্তু আপনার নাম মনে নাই, কিন্তু এখানে দেখলে আপনি চিনতে পারবেন যে এই ফাইলটা আজকে কাজ করছেন, তখন এটা ক্লিক করলেই ওই ফাইলটা ওপেন হবে। তারপর এখানে আছে ক্লোজ, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করলে এটা ক্লোজ হয়ে যাবে। তারপরে ক্লোজ অলটার, এটা শর্ট ক্লোজ অল, এখানে আপনারা যেটার উপর ক্লিক করবেন সেই কাজটা হয়ে যাবে। এখানে এগুলোর পাশে যেগুলো দেখতেছেন এগুলো আছে শর্টকাট। তারপরে আপনার এখানে আছে সেভ, এই সেভটা, এই ফাইলটা আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো করার জন্য এখানে সেভ দিব। এই যে এখানে চলে যাব, সেভ দিব, এখানে সেভ অন ইওর কম্পিউটার। আমি কোথায় সেভ দেব, আমি এটা পরীক্ষামূলক একটা ডেস্কটপে সেভ দেই। এখানে ফাইল নেম দিবেন, আপনার এটা কি কাজের নাম কি, ধরেন ব্যানার। তারপর এখানে সেভ অ্যাজ টাইপ, এখানে এইটা একটু লক্ষ্য করবেন, আমরা যেহেতু ফটোশপে কাজ করি অনেক সময় ডিজিটাল ব্যানার ঠানা যে কাজগুলোই করি না কেন সেই কাজগুলো যদি আমরা এডিট করতে চাই পরবর্তীতে, বা আপনার সেই কাজগুলো আবার দেখা যায় সংশোধন হতে পারে, বা সেই কাজের ভিতরে আবার নতুন করে কিছু এডিট হতে পারে, অন্য কোনো নামও হতে পারে, সেই ক্ষেত্রে অবশ্যই পিএসডি ফরম্যাটে সেভ দিবেন। এখানে আমাদের সবচাইতে বেশি দুইটা অপশন প্রয়োজন হয় বেশিরভাগ সময়, সেটা হচ্ছে একটা পিএসডি হচ্ছে এডিট করার জন্য যে ফাইলটা, সেটা যদি আপনি করতে চান সেটা করতে পারেন, সেটা করার জন্য আপনি অবশ্যই পিএসডি ফরম্যাটে সেভ দিবেন। আর যদি আপনি কখনো জেপিজি ফরম্যাটে বা ইন্টারনেটে বা ফেসবুক কভারে বা ফেসবুকে শেয়ার করবেন, বা যে কোনো কম্পিউটারে যাতে সাপোর্ট করে, যে কোনো পিসিতে যাতে সাপোর্ট করে, সেই ক্ষেত্রে এখান থেকে জেপিইজি ফরম্যাট, এই যে একটা দেখেন জেপিইজি ফরম্যাট আছে, এই ফরম্যাটে সেভ দিবেন। তা আমি পিএসডি ফরম্যাটে সেভ দিই। এছাড়া এখানে আরো অনেকগুলো ফরম্যাট আছে, এগুলা আমাদের তেমন একটা বেশি দরকার হয় না। আর মাঝে মাঝে দরকার হয় যে টিপ, আমরা ডিজিটাল ব্যানারে কাজ করলে ওগুলো আমরা টিপ ফরম্যাটে এগুলা
সেভ দিই, মানে তখন আমাদের প্রথমে পিএসডি ফরম্যাটেই থাকবে, কিন্তু কাজটা কমপ্লিট হওয়ার পরে আউটপুটে পাঠানোর আগে সেই কাজটা আমরা টিপ ফরম্যাটে করে তারপরে পাঠিয়ে দিই। এছাড়া এখানে পিএসডি বেস আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা দেখবেন। তা বেশিরভাগ সময় আপনারা পিএসডি ফরম্যাটে সেভ দিবেন। আমি এখানে দিলাম, এই যে এখানে সেভ, শুধু এখানে সেভ দিয়ে দিব, তাহলেই হবে। যে সেভ, এটা সেভ নিয়ে নিতেছে, এটা সেভ নিয়ে নিছে। তারপরে এখানে আপনার সেভ এস, এখন দেখা যায় এখানে কিন্তু সেভ সাপোর্ট করতেছে না, কারণ এর কারণ হচ্ছে আপনার এখানে সেভ দেওয়া আছে ফাইলটা, যার কারণে এটা সাপোর্ট করতেছে না। আপনি যদি এটা এখানে একটু কাজ করেন, ধরেন এটা একটু সরাই, আমি একটু সরাই, এটা সরাইলাম, এখন আবার এখানে যাবেন, দেখবেন যে সেভ শো করছে। এখন এটা সেভ দিলে সেভ নিয়ে নিবে। তারপর সেভ এস, সেভ এস এর কাজটা হচ্ছে আপনার ধরেন এটা ডেস্কটপে আমি সেভ দিছি বা যে কোনো ফোল্ডারে সেভ দিছি, সেভ দেওয়ার পরে ওই সেভ থাকা অবস্থায় আমি অন্য একটা ফোল্ডারে সেভ দিব বা অন্য কোথাও সেভ দিব, সেই ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন সেভ এস। তারপর এখানে আছে এক্সপোর্ট। ধরেন আপনার এই ফাইলটা কাজ করছেন, আপনি চাইলে ওখান থেকে সেভ দিয়ে আপনি বিভিন্ন ফরম্যাটে নিতে পারেন, আবার চাইলে এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। এক্সপোর্ট করে আপনার এখান থেকে ধরেন এক্সপোর্ট অ্যাজ পিএনজি, এটা পিএনজি ফরম্যাটে আপনি সেভ দিতে পারবেন। তারপর এক্সপোর্ট অ্যাজ, এই এক্সপোর্ট অ্যাজ এ গেলে আপনি এখানে অনেকগুলো ফরম্যাট পাবেন। এক্সপোর্ট অ্যাজ এ গেলাম, তারপর এখানে দেখেন আপনার এখানে আপনি কোন ফরম্যাটে সেভ দিবেন, এই যে এখানে সেই ফাইলটা আপনি সিলেকশন করে দিবেন, যে ফরম্যাটে আপনি সেভ দিতে চান সেটা। এখানে এই যে জেপিজি সেভ দিলাম, জেপিজি সেভ দিয়ে এখানে শুধু আপনি এক্সপোর্ট করলে এটা, তারপরে আপনার সেভ অপশন চাইবে, যে সেভ অপশন চাইছে এখানে সেভ দিলে এখন সেভ নিয়ে, তার মানে সেভ দিলাম না। তো এই কাজগুলো দেখেন আমাদের সব অপশনগুলো এখানে লাগে না, আমরা ওই যে সেভ অ্যাজ বা সেভ দিয়ে ওর ভিতর বিভিন্ন ফরম্যাটে তৈরি করতে পারি। তারপরে এখানে এছাড়া যে এইগুলো আছে শেয়ার, এই চাইলে আপনি ফাইলটা বিভিন্ন সাইটে শেয়ার করতে পারেন, মেইলে বা ফেসবুকে, এখানে মেইলে শেয়ার করতে পারেন। তো এগুলো আমাদের দরকার পড়েই না একেবারে সেক্ষেত্রে। তারপরে এখানে আছে আরো আপনার প্লেস, প্লেসের কাজটা কি, প্লেস এবং লিংক, সেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি, সেটা আপনারা দেখে নেবেন। ইম্পোর্ট, ইম্পোর্টের কাজটা এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। দেখা যায় আমাদের কোনো কিছু স্ক্যানিং করা লাগলে আমরা এই ইম্পোর্টের মাধ্যমে স্ক্যানিং করে নিই। তাই আপনার কম্পিউটারে যদি কোনো স্ক্যানার সেটআপ দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই সেটআপ দেওয়া থাকতে হবে। আর যদি ড্রাইভার সেটআপ দেওয়া না থাকে বা লাইন না থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে এগুলো সাপোর্ট করবে না। যেমন আমার কম্পিউটারে স্ক্যানার সেটআপ দেওয়া আছে, যার কারণে আপনার এই যে YWA সাপোর্ট, এটা সিলেকশন করলেই, ক্লিক করলে আমার এখানে দেখেন এইভাবে অপশন আসছে। তারপরে আপনি কোথায় স্ক্যানিং করে সেভ দিবেন সেটা এখান থেকে সিলেকশন করে দিবেন। যেমন আমি ডেস্কটপ সিলেকশন করে দিয়েছি, এই যে সিলেক্ট ডেস্কটপ। এখন আমি এখানে স্টার্ট দিব, স্টার্ট দেওয়ার পরে এখানে আপনার এই যে ওকে দিলাম, ওকে দেওয়ার পরে এখন এখানে প্রিভিউ দেব। আর তার আগে এখানে অ্যাডজাস্ট দা কোয়ালিটি অফ দ্য স্ক্যান পিকচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ব্রাইটনেসের দিকে আপনার হাত দেওয়ার দরকার নেই, এখানে কালার পিকচারে রাখবেন। আর এখানে রেজোলিউশনটা আপনি সিলেকশন করে দিবেন, যে আপনি কত রেজোলিউশনে এই ফরম্যাটটা আপনি স্ক্যানিং করতে চান। সেই ক্ষেত্রে দেখা যায় আমরা নরমালি 300 রেজোলিউশন দিয়ে থাকি, আরো অনেক কিছু ক্ষেত্রে ছবি যদি ছোট হয় সেই ক্ষেত্রে রেজোলিউশনটা আমরা এখান থেকে বাড়ায় দিই। তো এখানে ওকে দিবেন, ওকে দেওয়ার পরে এখানে প্রিভিউ দিলে এটা প্রিভিউ নিয়ে নেবে। এখানে প্রিভিউ নেওয়ার পরে এটা পরবর্তীতে যে নিচে দেখেন, নেওয়ার পরে এটা শুধু আপনি স্ক্যানিং দিবেন। তাই স্ক্যানিং দেওয়ার পরে এই ফাইলটা কোথায় যাবে, স্ক্যানিং দেওয়ার পরে আপনারা ওই যে ডেস্কটপে সিলেকশন করে দিয়েছেন আগে ব্রাউজ করে, ওইখানে চলে যাবে। ওইখান থেকে আপনারা পরবর্তীতে ওপেন করবেন, ওপেন করে আপনারা নিয়ে নেবেন। তার আমি এটা স্ক্যান না দিলাম, এটা ক্যান্সেল দিয়ে দিলাম। এটা আমাদের খুব কাজে লাগে। তারপর এখানে আছে প্রিন্ট, আপনি যে কোনো ফাইল ধরেন আপনি একটা প্রিন্ট দিবেন, এইটাই প্রিন্ট দিবেন, সেটা প্রিন্ট কিভাবে দিবেন। এখানে তো ব্যানারটা আছে কি আপনার ধরেন 10 ফিট বাই 30 ফিট বা 15 ফিট বাই 30 ফিট। তো এখন 15 ফিট বাই 30 ফিট ব্যানারটা আপনি কিভাবে প্রিন্ট দিবেন, সেটা তো আপনি একটা A4 কাগজের ভিতরে প্রিন্ট দিবেন, তাই না? সেই প্রিন্টটা কিভাবে দিবেন, এত বড় ব্যানারটা ফটোশপের সহযোগিতায় কিভাবে প্রিন্ট দিবেন। সেই ক্ষেত্রে আপনি প্রিন্ট দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলবো, এটাকে আপনি সেভ তো একবার দিছে নেই কিবোর্ড থেকে, এছাড়াও আপনি সেভ দেওয়ার শর্টকাট হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এস। আপনি কাজ করতে থাকবেন, আর কিছুক্ষণ কাজ করার পরে আপনি কন্ট্রোল এস দিবেন। অবশ্যই এই যে ভার্সনে আমরা কাজ করতেছি 2020 এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 এবং ফটোশপ 2020, এগুলা একটা নির্দিষ্ট টাইমে সেভ অটোমেটিক নিয়ে নেয়, 10 মিনিট পর পর অটোমেটিক সেভ নিয়ে নেয়। এটা আমরা সেট করে দেই, পিছনে এটা একটা অপশন আছে, সেখান থেকে সেট করে দেই। সেট করে দিলে এটা অটোমেটিক সেভ নিয়ে নেয়। যাই হোক, এখানে ধরেন আপনি এটা প্রিন্ট করবেন, তা প্রিন্ট করার ক্ষেত্রে আপনি এখানে যেহেতু প্রিন্ট করবেন, প্রিন্ট করার ক্ষেত্রে এটাকে আমরা একসাথে সিলেক্ট করব। উপরেটা সিলেক্ট করে একেবারে নিচের লেয়ারটা
এইভাবে শিফট চেপে ধরে ক্লিক করলাম, সবগুলো আমার লেয়ার সিলেক্ট হয়েছে। এখন রাইট বাটন ক্লিক করে এখানে মার্জ লেয়ার দিয়ে দেবো। মার্জ লেয়ার দিলে এগুলো কিন্তু সব এক হয়ে গেছে। ভিউয়ার্স এখানে শেপ দিয়ে রাখবেন না, কিন্তু এইভাবে করার পরে আপনি কিন্তু এটা শেপ দিয়ে রেখে দিবেন না। এভাবে যদি আপনি শেপ দিয়ে রেখে দেন আপনার, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এডিট করতে পারবেন না। এটা শুধু আপনি প্রিন্ট করার জন্য সাময়িক আপনার এটা করছেন, পরে আমি এটা একটা কপি করব। এখন কপি করার পরে আমি আবার এখানে আনডু দিয়ে এটা যে অবস্থায় ছিল সেই লেয়ারে আমি নিয়ে যাব। ভিউয়ার্স কাজ এক একজন এক এক ভাবে করে, আমার কাছে এটা ভালো মনে হয়েছে এইজন্য আমি এইভাবে করতেছি। এই কাজটা অন্যভাবে করা যায়, যাই হোক সেটা আমি পরে আপনাদেরকে বলতেছি। এখন আপাতত আমি যেটা বলতেছি এটা একটু মনোযোগ সহকারে দেখেন। এই যে সিলেকশন করলাম, রেক্টেঙ্গুলার টুলতে সিলেকশন করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি শুধু কপি দিলাম, কপি করলাম কিবোর্ড থেকে কন্ট্রোল সি। তারপর এখানে আমি ধরেন একটা নতুন ডকুমেন্ট নিব। নতুন ডকুমেন্টটা এখানে ধরেন আমি তো প্রিন্ট দেবো প্রিন্টার, তা প্রিন্টারের একটা পেপারের সাইজ আছে, তার সাইজটা কি যে প্রিন্টে যাব। এখানে ধরেন আমি A4 এ প্রিন্ট দেবো, তাই এটা সিলেকশন করলাম, এখানে ক্রিয়েট দিলাম, ক্রিয়েট দিয়ে তারপর এখানে পেস্ট দিলাম। অবশ্যই ভিউয়ার্স এখানে একটু লক্ষ্য করতে হবে, এখানে আপনি যেটা থেকে কপি করছেন এটা রেজোলিউশন কত আছে, রেজোলিউশনটা আমরা এখান থেকে দেখে নেব। এই যে ইমেজ সাইজ এখানে রেজোলিউশন আছে 200। আপনি এখানে এই যে আবার নতুন করে যে ডকুমেন্টটা নেবেন সেখানে এই যে প্রিন্ট অপশন, এখানে অবশ্যই এইটা A4 সিলেকশন করার পর এখানে রেজোলিউশনটা আপনি 200 দিয়ে দিবেন, রেজোলিউশনটা 200 দিবেন। দেওয়ার পরে আপনি যে আগে থেকে কপি করে রাখছেন এখানে শুধু কন্ট্রোল ভি প্রেস করবেন, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করবেন। এই যে এটা চলে আসছে, কিন্তু এটা চলে যে আসছে এটা কিন্তু অনেক বড়, যার কারণে এটা কিন্তু কাইটা যাচ্ছে। এখন এটা আমি কন্ট্রোল টি দিয়ে এভাবে সিলেকশন করবেন, এভাবে বাউন্ডিং বক্স শো করবে। তারপর আপনি এটাকে এইভাবে ছোট করে ফেলতে পারবেন, এই যে এইভাবে মাউস ড্র্যাগ করে ছোট করবেন। তারপর যদি চান যে এটা আপনি ঘোরাবেন, এইভাবে মাউস চেপে ধরে ঘুরাইতে পারেন, সিলেকশন থাকা অবস্থায় ঘুরাইতে পারেন। এই যে এখানে নেবেন, তারপর ধরেন এটা বড় করবেন, আরো বড় করতে পারেন। তারপরে এখন এটা কন্ট্রোল এন্টার দেন কিবোর্ড থেকে। এখন এটা যদি প্রিন্ট দেন তাহলে আপনার এই A4 সাইজটাই প্রিন্ট নিয়ে নেবে, আপনার পুরো ব্যানারটা এই যে এটা ভিতরে যা দেখতেছেন এটা প্রিন্ট চলে আসবে। এখানে শুধু আপনি প্রিন্টার সিলেকশন করে প্রিন্ট দিয়ে দেবেন, তাহলেই প্রিন্ট নিয়ে নেবে। আমি এটা প্রিন্ট দিলাম না। ভিউয়ার্স এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, অবশ্যই এটা কিন্তু আমি মার্জ করে নিয়ে আসছি। আমি ডিসিলেক্ট করতেছি সর্বপ্রথম কন্ট্রোল ডি, এটা মার্জ করছি। এখন এটা এভাবে সেভ দেওয়া যাবে না, তাহলে এটা পরে আমি এডিট করতেই পারবো না। সেক্ষেত্রে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে চলে যাচ্ছি। দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিতে থাকবেন, যতক্ষণ ব্যাগে না আসছে ততক্ষণ কন্ট্রোল জেড দিতে থাকবেন। তারপরে এই যে এখন আসছে, এখন আপনি একবার সেভ দিয়ে দেন, এখন এটা লেয়ার আকারেই থাকতেছে। তারপরে এখানে আছে এডিটে এখানে দেখেন, এখানে আমরা এগুলো অপশনগুলো এখানে শো করতেছে। আপনার আনডু দিবেন, আনডুর শর্টকাট হচ্ছে কন্ট্রোল জেড, রিডো হচ্ছে শিফট কন্ট্রোল জেড, তারপর এখানে কপি হচ্ছে কন্ট্রোল সি, পেস্ট হচ্ছে কন্ট্রোল ভি, তারপর কপি মার্জ। এই যে এখানে আমরা চাইলে এই যে কপি মার্জ দিয়ে এই যে কাজটা করতে পারতাম। এখানে যে কাজটা করছি আমরা এই যে সবগুলো একসাথে মার্জ করে, সেই কাজটা আমরা এখানে লেয়ার থাকা অবস্থায় আমরা এই যে এডিট থেকে এই যে এখানে দেখেন আপনার কপি মার্জ, এই যে এই কপি মার্জ যদি আমরা ক্লিক করি, জি ভিউয়ার্স কপি মার্জ, এটা কপি মার্জে আমরা এখানে যে কাজটা করছি সেটা আপনাদেরকে আগেও বলছি। এটা এখন এখান থেকে আপনারা এই যে এডিট থেকে এই যে দেখেন কপি মার্জ এটা শো করতেছে না। এটা শো না করার কারণ হচ্ছে এটা সিলেকশন করতে হবে সর্বপ্রথম, রেক্টেঙ্গুলার টুল দিয়ে এভাবে সিলেকশন করবেন, তাহলে আপনার এই যে এখানে মার্জ করার আর দরকার পড়বে না। এইভাবে সিলেকশন করার পরে আপনি এখান থেকে কপি মার্জ দিয়ে দিবেন। কিবোর্ড থেকে আপনি শর্টকাটও দিতে পারেন, শিফট কন্ট্রোল সি অথবা কপি মার্জ। এটা সিলেকশন করার পরে এই রেক্টেঙ্গুলার টুল দিয়ে যে সিলেকশন করছি, করার পরে আপনি এখান থেকে কপি মার্জ দিবেন। কপি মার্জ যেটা হয়ে গেছে কপি, এখন আপনি যেখানে পেস্ট দিবেন সেখানে গিয়ে শুধু এভাবে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস দিবেন, তাহলে এই যে দেখেন এটা চলে আসছে। তারপরে কপি মার্জের কাজটা এভাবে করতে পারেন, এভাবে করলে সবচেয়ে বেস্ট হয়। আপনারা ওই যে আগে যে পদ্ধতিটা দেখাইছি সেভাবেও করতে পারেন, চাইলে আপনারা এভাবে কপি করতে পারেন। এখান থেকে কপি মার্জ এই লেয়ারগুলো সবগুলো একসাথে কপি হচ্ছে। আর যদি আমরা কপি মার্জ না দেই বা এই যে এভাবে ডিসিলেক্ট করে দেই, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে তারপরে এখন যদি আমি এটা সিলেকশন করে দেখেন এভাবে সিলেকশন করে যদি আমি কন্ট্রোল সি দেই তাহলে কি হয়, এখানে আমি যা পেস্ট দিই এটাকে ডিলিট দিই, এখানে আমি পেস্ট দিই, তাহলে দেখেন কি হয়। এখানে
এটা কিন্তু আগের কপি করা ছিল, শুধু এটা কিন্তু আগের কপিটা এখানে চলে আসছে, কপি মার্জ যেটা করা ছিল সেটাই এখানে চলে আসছে, নতুনটা আসে না। এই যে দেখেন এটা কিন্তু আগেরটা চলে আসছে, এটা কিন্তু কপি হবে না। ওইভাবে দিলে আপনি যদি এভাবে দেন কপি মার্জ, অথবা আপনি এখান থেকে যদি এই যে লেয়ার গুলো সবগুলো একসাথে মার্জ না করেন, সেক্ষেত্রে যদি এভাবে সিলেকশন করেন শুধু কন্ট্রোল সি দেন, সেক্ষেত্রে কপি হবে না। তাই এটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। এই যে এখান থেকে আপনি কন্ট্রোল শিফট দিয়ে এখান থেকে আপনি চাইলে এই অপশনগুলো ঘুরিয়ে নিতে পারেন, তবে এগুলা ডিফল্টে যেটা যেভাবে আছে ওইভাবে রাখবেন, এখানে আপনাদের কিচ্ছু করার দরকার নাই। তারপরে এই যে টুলবার, এই যে টুলবারটা যে দেখতেছেন, এই যে এখানে যে শর্টকাটগুলো আমি যে এখান থেকে যেটা দেখাইছি এডিট, সেই কাজটা আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন, এই যে টুলবারের সহযোগিতায় দেখেন, এখান থেকে নিয়ে করতে পারেন। আবার এখানে আছে গিয়া প্রেফারেন্স, এখানে ক্লিক করে আপনি এখানে এই যে এখানে জেনারেল আছে, এই যে জেনারেল, এই যে জেনারেলের ভিতরে যতগুলো অপশন আছে এখানে সেই অপশনগুলাই শো করতেছে। জেনারেলের ভিতরে যতগুলো অপশন আছে সেই অপশনগুলো এখানে শো করতেছে। আমি জেনারেলে ঢুকছি, দেখেন এখান থেকে আপনার নেক্সট দেন, এখানে আপনার এই যে এটা যেটা ইন্টারফেস, এটা আপনি চাইলে কালারটা চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন সাইজের কালারগুলো চেঞ্জ হয়ে যেতেছে, এই যে এটা আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে রাখবেন। তারপরে ওয়ার্ক স্পেস আছে এখানে, এখানে আমাদের তেমন বেশি কিছু করার প্রয়োজন পড়ে না, এখানে আমাদের কিছু করার নেই, এখানে যেটা ডিফল্ট আছে সেটাই আপনারা রাখেন, এই যে। তারপরে পাশে আছে ইমেজ, ইমেজের ভিতরে বেশ কিছু কাজ আছে আমাদের, সেগুলো আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। ধরেন এই ফাইলটা আমার এখন আরজিবি মোডে আছে, এই যে আরজিবি এখানে শো করছে, দেখেন আপনার ফাইলটা যে কালার মোডে থাকবে সেটা এখানে শো করবে। এই যে এখানে যদি সাইন ম্যাজেন্টা থাকতো এখানে সাইন ম্যাজেন্টা শো করবে, এটা এখন আরজিবি মোডে আছে। এখন যদি এটা কালার মোডটা আপনি চেঞ্জ করতে চান, সেই ক্ষেত্রে ইমেজ অপশনে গিয়ে এই যে মোড থেকে আপনি যে মোডে চাইতেছেন সেই মোডে ক্লিক করে দিলে এটা ওই মোডে চলে যাবে। গ্রে স্কেল করলে গ্রে স্কেল, এখান থেকে এই যে সাইন ম্যাজেন্টা করলে সাইন ম্যাজেন্টা, এভাবে ক্লিক করবেন, এটা চেঞ্জ হয়ে যাবে। ডোন্ট ফ্ল্যাটেন, ওকে, এই যে দেখেন এখানে সাইন ম্যাজেন্টা চলে আসবে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি। তারপরে এখানে আপনার আরো অ্যাডজাস্টমেন্টের বেশ কিছু কাজ আমাদের এখানে আছে, সেগুলো আমি আপনাদেরকে একটু শেয়ার করতেছি এখন। এই যে অ্যাডজাস্টমেন্ট এখানে দেখেন এগুলো কিন্তু শো করতেছে না, এগুলো হচ্ছে এগুলোর কাজগুলো হচ্ছে ছবির কাজগুলো। ধরেন এখান থেকে এই যে দেখেন আপনারা ব্রাইটনেস কন্ট্রাস্ট, আপনি ছবিটা যদি ধরেন ব্রাইটনেস কন্ট্রাস্ট করতে চান, বা আপনার যে ছবিটা আছে সেটা আপনার একটু কালার বাড়াইতে চান, কমাইতে চান। আমি একটা ছবি এখানে ওপেন দিতেছি আপনাদের বোঝানোর জন্য, একটু ওয়েট করেন, ওপেন দিলাম ইমেজ। এই যে ধরেন এটা হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট, আপনারা যদি করতে চান সেক্ষেত্রে এই অপশনটা ব্যবহার করতে পারেন। এই যে এটা আপনার চাহিদা অনুযায়ী দিবেন। তারপর এখানে আছে কি আপনার লেভেল, এটা এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় যে কোনো একটা কালার বাড়ানোর প্রয়োজন পড়ে, এখানে দেখা যায় রেড বাড়ানোর দরকার পড়ে বা সায়ান বাড়ানোর দরকার পড়তে পারে। এটা অবশ্যই এখন কালার মোড আরজিবি আছে, যার কারণে আরজিবির আন্ডারে যে কালারগুলো অপশনগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। তা এখান থেকে আপনার আলাদা আলাদা ধরে এইভাবে কালার কমাইতে পারবেন বা বাড়াইতে পারবেন, বাড়ানো লাগলে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এভাবে এই অপশন থেকে এই কাজগুলো আপনারা করতে পারবেন। আমাদের ছবি ফটোশপের যে কাজগুলো হয় অনেকগুলো কাজেই অ্যাডজাস্টমেন্টের থেকেই হয়, আমাদের যে প্রিন্টিং রিলেটেড যে কাজগুলো হয় এখান থেকে। তারপর কন্ট্রোল এম কারভাস, এখান থেকে আপনারা চাইলে কালারটা একটু বাড়াইতে পারেন এভাবে, বা কমাইতে পারেন। এই যে এখান থেকেও করতে পারেন, এখান থেকে আপনি আলাদা আলাদা কালার ধরতে পারবেন। ধরেন আপনি এখানে রেড বাড়াবেন, সেক্ষেত্রে গ্রিন বাড়াবেন, গ্রিনের জন্য আপনার এই যে বাড়তেছে দেখেন, এভাবে আলাদা আলাদা আপনি ছবির কাজগুলো করতে পারবেন। এছাড়াও এখানে কালার ব্যালেন্স আছে, তারপর ব্ল্যাক এন্ড হোয়াইট, ফটো ফিল্টার, চ্যানেল মিক্সার। এই যে চ্যানেল মিক্সারটা আমাদের অনেক সময় দরকার পড়ে, বেশিরভাগ সময় আমরা যখন প্রফেশনাল কাজ করি এই অপশনগুলোর কাজ দরকার পড়ে। তা এখানে প্রত্যেকটা অপশনের কাজ আমার
অন্যান্য ভিডিওটির ভিতরে যখন আমরা কাজ করছি বা অন্যান্য যে কাজগুলো করছি সেই কাজগুলোর ভিতরে এই অপশনগুলো আমরা ব্যবহার করছি, সেগুলো আপনারা দেখে আসবেন, তাহলে এগুলা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তারপর এখানে অটো টোন, এগুলা তেমন একটা দরকার পড়ে না। তারপর এটা অটো কন্ট্রাস্ট অনেক সময় আমরা ব্যবহার করি, এই যে অটো কন্ট্রাস্ট, এটা হয়ে যাবে অটোমেটিক, যেটা হয় সেটা হয়ে যাবে। তারপর এখানে আছে ইমেজ রোটেশন, ইমেজ সাইজ। ধরেন আপনারা একটা কাজ করতেছেন, সেই কাজটা করা অবস্থায় আপনার পার্টি আপনারা জিজ্ঞাসা করলো যে ভাই আপনি যে কাজটা করছেন সেটা কি সাইজে আছে, আপনার প্রথমে সাইজ নিয়েছেন কিন্তু আপনার মনে নাই, সেক্ষেত্রে ইমেজ সাইজ ক্লিক করবেন, এখানে ইমেজটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি আছে এখানে যেভাবে শো করতেছে। তারপরে ধরেন আপনি একটা সাইজ নিছেন, কাজ করতেছেন, কিন্তু সাইজটা আপনি একটু হয়তো বড় করবেন বা ছোট করবেন, সেই ক্ষেত্রে কনভার্ট সাইজ, এখানে আপনি ধরেন এর দিকে বাড়াবেন, সেই ক্ষেত্রে এখানে 7 আছে, এখানে আমি 10 দিলাম। তারপরে এখানে ধরেন 10 আছে, এখানে আমি 12 দিলাম। এখন ওকে দিলে এটা বেড়ে যাবে, যে বেড়ে গেছে, দেখেন বেড়ে গেছে। এই জাতীয় কাজগুলো করার জন্য অবশ্যই যখন কাজ করবেন সাইজটা নিয়ে নেবেন, তখন এই আনলক করে নেবেন, আনলক করে তারপরে আপনি সাইজগুলো বাড়াবেন এখান থেকে, এই যে 10 বাই 12, এই যে সাইজটা বেড়ে গেছে। এটা আপনার চাহিদা অনুযায়ী করবেন, আপনি যেদিকে যতটুকু বাড়ানো দরকার সেটা। তারপর এখানে আছে ইমেজ রোটেশন, এই কাজটা আমাদের করতে হয়। অনেক সময় দেখা যায় যে ইমেজটা আমি যদি এখানে দেই এটা ঘুরে যাবে, তারপরে আপনার এখানে যদি আবার দেই তাহলে এটা উপরের দিকে ঠিক হয়ে যাবে। তারপরে আপনি যদি এখানে আমরা 180 ডিগ্রিতে দেখেন, উপরেটা নিচে, নিচেটা উপরে। তারপর এখানে যে আপনার অরবিটাল অপশনটা আছে, এই অপশনটা কাজে লাগে আমাদের স্ক্যানিং করার সময়। অনেক সময় দেখা যায় একটু অ্যাঙ্গেল থাকে, বেঁকা থাকে, সেই ক্ষেত্রে এই অপশনটাতে আমরা কাজ করি। সেটা আমি আপনাদেরকে এখানে দেখাই। এই ছবিটা আমি একটু বাঁকা করে নিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে এভাবে একটু বাঁকা করলাম। তারপরে আমরা এই যে এখান থেকে মেজার টুল দিয়ে রুলার দিয়ে এভাবে সিলেকশন করে সোজা রেখে এখান থেকে গিয়ে এই ইমেজ রোটেশন 11টা লিখব। এখন শুধু এখানে ওকে দিয়ে দিব, আমি সোজা হয়ে যাবে, যে সোজা হয়ে গেছে। এখন আপনার যতটুকু দরকার সেটা ততটুকু আপনি ক্রপ করে নিতে পারেন, বা যে কোনো ভাবে আপনি করতে পারেন। এই যে শিফট চেপে এটা বড় ছোট করবেন, তাহলে আপনার এটা যেদিকে যতটুকু বাড়ানো দরকার সেটা আপনি করতে পারবেন। এটা দেখেন আমি কিন্তু বাড়াইতেছি, এটা কিন্তু চারিদিকে বাড়তেছে সমানভাবে, আমি কিন্তু আমার সাইজ অনুযায়ী করতে পারতেছি না, হয়তো বেশি হইতেছে না তো কম হইতেছে। এর কারণ হচ্ছে এখানে এই যে দেখেন দেওয়া, কোন দিকে কতটুকু চাই সেটা দেওয়া, এই জন্য এটাকে 0 করে দিবেন। 0 0 এখানে 0। জি, এখানে আপনারা কোনো কিছুই দিয়ে রাখবেন না, এটা আপনারা এইভাবে ধরেন এখানে 100 বা 50 থাকলো, বা 500 500 থাকলো, ধরেন 500 500 এটা থাকলো। এখন আপনারা যদি এটা ছোট বড় করতে চান, ক্রপ করে একটু লক্ষ্য করেন ভিউয়ার্স, এটা আপনাদের বলে অবশ্যই সমস্যাটা দেখা দিবে। এখানে দেখেন আমি 500 দিয়ে দিছি, আর এখানে যে 50, কারণ এখানে 50 দিলাম, ওকে দিলাম, কিবোর্ড থেকে এন্টার। এখন এটা আমি যদি ক্রপ করতে চাই, এই দেখেন কি হয়, এটা কিন্তু সব দিকে সমানভাবে ক্রপ হচ্ছে। আমি চাইতেছি শুধু উপর থেকে একটু বড় ছোট করব, সেই ক্ষেত্রে আবার এখান থেকে ছোট করলে দেখেন এই যে পাশ থেকে বাড়তেছে। এখানে আমি এটা একটু ই করে দেখাই, আর ছোট করে আপনাদেরকে, এই যে দেখেন উপরের দিকে মার খেয়ে যেতেছে। তা এইরকম যদি আপনাদের হয়, সেক্ষেত্রে এখানে 0 থাকতে হবে। তো 0 না, কিছু থাকবে না। তো সেটা করার জন্য কি করবেন, এই যে এখানে একটা অপশন আছে ক্লিয়ার, ক্রপ টুল সিলেকশন থাকা অবস্থায় এভাবে, এখানে এভাবে থাকা অবস্থায় এখানে ক্লিয়ার দিবেন, তাহলে এটা উঠে যাবে। এখন যদি চান আপনি যেদিকে ইচ্ছা সেদিকে বড় করতে পারবেন, ছবিটা বড় করতেছেন, এভাবে আপনারা ক্রপ করতে পারবেন এই টুলসের সহযোগিতায়। তারপরে এখানে আপনার আছে ডুপ্লিকেট। এই ডুপ্লিকেট হচ্ছে, ধরেন আপনার এখানে এই যে একটা কাজ করছেন, এখানে অনেকগুলো লেয়ার আছে, অনেকগুলো লেয়ার, পুরো লেয়ারগুলো সহ আপনি এই ফাইলটারই পুরো ডুপ্লিকেট করে ফেলতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে এখান থেকে ইমেজ থেকে আপনার এই যে ডুপ্লিকেট ক্লিক করবেন, ওকে। এই যে দেখেন এখানে আরেকটা ফাইল হয়ে গেছে আপনার, এটা একটা ফাইল, এটা একটা ফাইল। আপনি চাইলে পরবর্তীতে ধরেন একটা কাজ করছেন, এটা ওকে কমপ্লিট, এটা সেভ দিয়ে ক্লোজ দিবেন, তখন আপনি একটা ফাইল এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন, ডুপ্লিকেট করে আপনার অরিজিনাল ফাইলটা ক্লোজ, এটা ক্লোজ দিয়ে দিবেন। এভাবে ক্লোজ দিয়ে বাকি যেটা থাকবে সেটার ভিতরে আপনি এডিট করে কাজ করতে পারবেন। এভাবে চাইলে আপনি পুরো ফাইলটাই ডুপ্লিকেট করতে পারেন। এই ছিল এখানে। তারপরে এখানে আছে লেয়ার, লেয়ারের ভিতরে বেশ কিছু কাজ আছে আমাদের। অনেক সময় দেখা যায় নিউ লেয়ার নিতে হলে কন্ট্রোল শিফট এন,
দিলে নিউ লেয়ার হয়ে যায়, অথবা এই লেয়ারের কাজগুলো এখান থেকে আমরা করে থাকি। তারপর এখানে ডুপ্লিকেট লেয়ার, ডুপ্লিকেট ধরেন আপনার এই যে একটা লেয়ার এখানে, এই লেয়ারটা ডুপ্লিকেট করবেন, সেই ক্ষেত্রে আপনার এই লেয়ার থেকে এখান থেকে চাইলে আপনি ডুপ্লিকেট লেয়ার দিলে এই লেয়ারটা ডুপ্লিকেট হবে, অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকেও ডুপ্লিকেট করে নিতে পারেন। এই যে ডুপ্লিকেট লেয়ার। তারপর এখানে আপনার এক্সপোর্টার্স আমরা আগেও দেখাই আইছি। লেয়ার স্টাইল, আপনার লেয়ার স্টাইলের ভিতরে আছে আপনার ব্লেন্ডিং অপশনের কাজগুলো আমরা এখান থেকে করে থাকি। এই যে এখানে দেখেন, এখান থেকে বা এখান থেকে যেতে পারে, দেখা যায় এটা হচ্ছে আপনার এই যে আপনার যে লেয়ারটা আছে এটার ভিতরে অনেক কাজ করবেন, অনেক সুন্দর একটা এমবোস দিবেন। এই যে এমবোস নিয়ে নিছে, এখানে নরমালি আমাদের ইনার বেবল বা এমবোসটাই থাকে, এখানে আমরা ইনার বেবলটা দিলাম, এবং এখানে থাকবে স্মুথ থাকলে এটা দেখতে সুন্দর লাগবে। তারপর আপনি যে এমবোসটা বড় ছোট করতে চান এখানে লক্ষ্য করেন, তারপরে সফট করতে চান সেটাও এখান থেকে করতে পারেন, এই যে লক্ষ্য করেন। তো এগুলো আপনারা দেখবেন, এখানে অনেকগুলো স্ক্রিন আছে, এগুলো দেখবেন যে কোনটা কি হয়, আপনারা যখন কাজ করবেন তখন এগুলো দেখবেন, অবসর সময় এগুলো দেখবেন। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে আরো, এগুলোর ভিতরে এক এক কাজ, আপনি চাইলে স্টকগুলো এখান থেকে স্টক দিতে পারেন, যে স্টক তো এখানে একটা আছে, আপনি চাইলে আরেকটা স্টক এখান থেকে দিতে পারেন। স্টকের কালার চাইলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন, কালার ওভারলাই আপনি চাইলে এটা কালারটা চেঞ্জ করে ফেলতে পারেন এখান থেকে করে, এই যে এইভাবে। এটা ব্লেন্ডিং মোডে গ্রেডিয়েন্ট ওভারলাই ব্যবহার করতে পারেন। এখানে এই কালারটা এখানে চলে আসছে, দেখেন এই যে কালারটা, এই জাতীয় কালারগুলো আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। যাই হোক, এখানে আপনারা দেখবেন এগুলো কোনটা দিয়ে কি হয়, একবার দেখলে এগুলো বুঝতে পারবেন। স্মার্ট অবজেক্টের কাজগুলো দেখাইছি আপনারা আগে থেকে আবার বানানো আছে। রেস্টারাইজ, আপনার এটা যদি পুরাটাই আপনি যদি মনে করেন যে একটা রেস্টারাইজ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে রেস্টারাইজ অল লেয়ার দিয়ে দিলে এগুলো সব রেস্টারাইজ হয়ে যাবে আপনার। এই যে এগুলো রেস্টারাইজ না দিলাম, আমরা ড্র ফাইলটা রাখলাম। তারপর এখানে আপনার লক, মার্জ ভিজিবল, ফ্ল্যাট ইমেজ, এই যে ফ্ল্যাট হয়ে যাবে, সব একটু চলে আসবে। এটা হলো যে আমরা যখন একটা কাজ ওকে করে ফেলে, কমপ্লিট করে ফেলে, তখন আমরা এখান থেকে ফ্ল্যাট দিয়ে দিই। তারপর এখানে টাইপ আছে। আমি আরো বেশ কিছু কথা বলবো আপনাদের সাথে, একটু মনোযোগ সহকারে দেখেন, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবো আপনাদেরকে আমি কয়েকটা অপশন দেখানোর পরে, যেটা আপনাদের জানা দরকার। তারপর এখানে আছে টাইপের প্যানেলের ভিতরে এই যে দেখেন, এই যে এখানে যে অপশনটা দেখতেছেন, এই যে ক্যারেক্টারটা যদি অনেক সময় আপনাদের না থাকে, সেই ক্ষেত্রে আপনারা কোথায় পাবেন? উইন্ডোজের ভিতর থেকে খুঁজবেন। এটা আমরা অন্যান্য যে ভার্সনগুলো আছে সেগুলোর ভিতরে, এখানে যে অপশনগুলো দেখতেছি এগুলা উইন্ডোজ ভিতর থেকে নিতাম, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে বিষয়টা। এখানে এই ক্যারেক্টারটা পাইতেছেন এখানে টাইপের ভিতরে, প্যানেলের ভিতরে যে ক্যারেক্টার, প্যারাগ্রাফ প্যানেল, গিভস প্যানেল, এখানে আরো অনেকগুলো আছে। এই যে যেমন এই যে প্যারাগ্রাফ, এগুলো এখান থেকে, মানে এই লেখা টাইপের জন্য যত কাজ আছে সবগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। টাইপ অপশনগুলো যদি কখনো এখানে না পান, সেক্ষেত্রে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। তারপর ওপেন টাইপ, স্ট্যান্ডার্ড, ম্যাচ ফন্ট, আপডেট অল টেক্সট, এগুলো তেমন একটা আমাদের দরকার পড়ে না। সিলেকশনটা অনেক সময় আমাদের দরকার পড়ে, যেমন এখান থেকে ইনভার্স, অল সিলেক্ট, কন্ট্রোল এ। কালার রেঞ্জ, অনেক সময় কালার রেঞ্জটা দরকার পড়ে, এইভাবে সিলেকশন করে ওকে করে দেবেন, তাহলে আপনার এই কালারটা ধরে ফেলবে। যে দেখেন এই রেঞ্জে যত কালার ছিল সব ধরে ফেলছে। এগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন, যখন কাজ করবেন তখন খুব সহজে। ফিল্টারের বেশ কিছু অপশন আছে, অনেক সময় দেখা যায় আমাদের ছবিটা ব্লার করা লাগে বা ডিস্টোর্ট, অনেক সময় একটু জিগজ্যাগ বা কিছু করা লাগে, সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে, এটা আমরা ডিসিলেক্ট দেই, কিবোর্ডে কন্ট্রোল ডি, এই যে ডিস্টোর্ট। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট চাইতেছে, এই যে এখানে ডিস্টোর্ট হইতেছে, দেখেন এই জাতীয় কাজগুলো আপনি এই যে দেখেন এখানে ঘুরে গেছে, কিন্তু কাজগুলো এই অপশনের মাধ্যমে করতে পারেন আমরা। তারপর এখানে নয়েজ, এখানে অনেকগুলো অপশন আছে, দেখা যায় রেন্ডার, তারপরে আপনার
এখানে বেশ কিছু আছে। এটা অনেক ক্ষেত্রে আমাদের ছবির কাজ করার জন্য বা কোনো গ্রাউন্ড তৈরি করার জন্য অনেক সময় এগুলো দরকার পড়ে। আমরা এখান থেকে একটা ছবি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এই ছবিটা ধরেন আপনি অনেক কাজ করছেন, একটু দেখেন একটু ফাটা ফাটা, সেক্ষেত্রে এখান থেকে একটু ফাটা ফাটা যদি থাকে সেক্ষেত্রে পরিমাণ মতো দেখার সৌন্দর্যের জন্য এখান থেকে মানে আপনারা এই যে এখান থেকে যে অপশনগুলো দিয়ে কাজ করছেন, আর তারপরে আপনার এখান থেকে ফুলন টুলস বলেন, স্পট হিলিং ব্রাশ টুল বলেন, বা এখানে যে টুলস দিয়ে কাজ করছেন, ছবি কাজ করার পরে সর্বশেষ আপনারা ফিল্টার থেকে একটু নয়েজ দিয়ে দেবেন এখান থেকে মিডিয়াম। মিডিয়ানটা দিয়ে এখানে 1 বা 2 দিয়ে দিবেন। দেখেন এখানে কিন্তু স্মুথ হয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে। বা এটা 5 দিলে কি হয় দেখেন তো, এটা বেশি স্মুথ নয়েজ হয়ে গেছে, যার কারণে দেখতে খারাপ লাগতেছে। তাই এটা পরিমাণ মতো 1 দেওয়া যেতে পারে। 1 দিলাম, এভাবে দিয়ে দিবেন ফিল্টার থেকে। এই যে কোথা থেকে নয়েজ মিডিয়াম। আর এই সারে যেগুলো আছে এগুলো হয়েছে কি তেমন একটা কাজে লাগে না, যেমন এই যে শার্পনেট, তারপরে স্টাইল, এখান থেকে এই যে এটা যদি দেন কি হয়, এই ছবির কালারটা দেখেন, ছবির দিকে লক্ষ্য করেন। এই যে এই জাতীয় বুমবাম বা এগুলো অনেক সময় আমাদের কাজেও দরকার পড়ে, এই জাতীয় কাজগুলো আপনি এই অপশনের সহযোগিতায়, এই অপশনগুলো সহযোগিতায় করতে পারবেন। তারপর এখানে 3D এটা আমাদের লাগেই না। ভিউ অনেক সময় দেখা যায় আপনার এখানে এই যে জুম ইন, কন্ট্রোল প্লাস, জুম আউট, এগুলো তো আমরা শর্টকাট ব্যবহার করি। তারপর ফিট অন স্ক্রিন, কন্ট্রোল জিরো ব্যবহার করি এটা ফিট রাখার জন্য। যেমন এটা ফিট দেখবো আমি, এই যে এটা ফিট পুরাটা দেখবো, সেটার জন্য আপনার কন্ট্রোল জিরো এখানে এই যে শর্টকাট দিয়ে দিছে। তারপরে আপনার 100% দেখতে চাইতেছেন যে আমার এটা আসলে 100% কত দেখাবো, সেক্ষেত্রে কন্ট্রোল 1, কন্ট্রোল 1 দিলে এটা 100% চলে আসবে এখান থেকে। এগুলো শর্টকাট দেওয়া আছে এক্সট্রা। হ্যাঁ, তারপরে এই যে স্ন্যাপ, এখানে সবসময় এটা টিক দিয়ে রাখবেন, এটা আপনার টিক উঠাবেন না, এখানে যেটা আছে এগুলো এইভাবে রাখবেন, কারণ এগুলো উঠাইলে অন্য সমস্যা হবে। নিউ গাইড, এই গাইডটা অনেক সময় দেখা যায় আমরা ব্যানারের কাজগুলো করি, সেগুলো মাপ ঠিক রাখার জন্য, যে আমাদের সাইডের জায়গাটা ঠিক রাখার জন্য অনেক সময় এই নিউ গাইড দিয়ে কাজ করি। যেমন এখানে আমরা ভার্টিক্যালি 1 ইঞ্চি দিলাম, দেখেন কি হলো এখানে, এই যে মূল যে আমার সাইজটা, এটা সাইজ, এই সাইজের এখান থেকে এখানে 1 ইঞ্চি একটা জায়গা অটোমেটিক নিয়ে নিছে। এখান থেকে এটা আমরা গ্যাপ রাখবো, যেমন লেখা লুকে যাইলে কি এটার ভিতরে বা যে কোনো ব্যানারের ভিতরে হতে পারে, যাতে এর বাইরে না যায়, সেই জন্য আমরা এখান থেকে এই যে নিউ গাইড, আবার যদি চান যদি এটা ক্লিয়ার করবেন, ডিলিট করে দেবেন, সেটাও এখান থেকে আপনার এই যে ক্লিয়ার গাইড দিলে চলে যাবে। এই কাজটা আমরা এখান থেকে চাইলে করতে পারি, এখান থেকে আমরা করি। সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে আপনার কন্ট্রোল জিরো চাপার পরে এই যে এখানে দেখেন এই 0 থেকে এখানে 1 ইঞ্চি, তাইলে আমরা এইভাবে নিয়ে এই যে 1 ইঞ্চি দিলাম, আবার এখানেও 1 ইঞ্চি রাখবো, সেক্ষেত্রে আবার এখান থেকে নিয়ে এই যে 1 ইঞ্চি, এই জিরো, এই যে জিরো, এই জিরো থেকে এখানে 1 ইঞ্চি, এইভাবে আমরা ওই সাইডে এদিকেও নিয়ে রাখতে পারি। যেমন এই 15 ইঞ্চি এটা আছে, এখান থেকে আমরা এই 14 ইঞ্চিতে একটা দাগ দিব। তারপরে নিচের দিকে আমরা যেটা আছে এটা 100% করে নেবেন, কন্ট্রোল অল্টার ধরে 0 100%, তারপরে এখানে আপনি বসায় দিবেন এই যেভাবে। এখন এটা দেওয়ার কারণ হচ্ছে কি আমরা এর বাইরে যাতে কাজগুলো না যায় বা কোনো লেখা ঠেকা না যায়, সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক সময় কাটিং হয়ে যেতে পারে বা ভাঁজের ভিতরে ঢুকে যেতে পারে, এই জন্য আমরা সতর্কতার জন্য একটু ভিতরের দিকে রাখি। এই কাজগুলো এখান থেকে করতে পারবেন। তারপর উইন্ডোজের ভিতরে যে অপশনগুলো আছে, এখানে যদি আপনি কোনো কিছু না পান সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকটা অপশন, যেমন এই যে লেয়ার, চ্যানেল, পাথ, এগুলা, এই যে প্রপার্টিজ, তারপর এছাড়াও যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আপনারা এখানে পাবেন, এই যে এর ভিতরে পাবেন। আর কিছু অপশনগুলো দেওয়া আছে যে টাইপের ভিতরে, যেমন এই যে টাইপ রিলেটেড যে অপশনগুলো আছে, এগুলো যদি না পান সেই ক্ষেত্রে এখান থেকে নিয়ে নেবেন আপনারা। তারপর উইন্ডোজের ভিতরে আপনার এখানে দেখেন এই ওয়ার্ক স্পেস, তারপরে আপনার এখানে ক্যারেক্টার, এই যে এখানেও ক্যারেক্টার আছে, এখান থেকে আপনি নিতে পারেন। এটা এখানেও আছে টাইপের ভিতরে, এখানে উইন্ডোজের ভিতরে এটাও আছে ক্যারেক্টার, এই যে এটা ক্যারেক্টারটা। আবার এখানে যদি ক্লিক করেন এটা চলে আসবে এই যে। সুতরাং এখানে যে অপশনগুলো দেখতেছেন এগুলো যদি আপনারা এখানে না পান সেই ক্ষেত্রে আপনারা এই এখান থেকে নিয়ে নেবেন। যেমন ধরেন এখানে এই যে দেখেন এগুলো দেখবেন, এই যে শেপ এগুলো সব কিছু এখানে আছে, আমাদের যা দরকার এখানে নিয়ে রাখছি। যদি এর বাইরে কিছু দরকার হয় সেগুলো আপনি এখান থেকে নিয়ে নেবেন। আর এখানে যে দেখেন অপশন, এটা যদি আমি টিকটা উঠাই দেই তাহলে কি হয়, এখানে যে অপশনগুলো আগে আমার শো করতো সেই অপশনগুলো কিন্তু এখন আর নাই। তাই ওই অপশনগুলো যদি আমি আবার আনতে চাই, এখানে উইন্ডোজে যাব, আবার এই অপশনগুলো দিব। তারপর এখানে আছে টুলস, এখানে যদি টুলসে ক্লিক করি দেখেন এগুলো টুলসগুলো কিন্তু চলে গেছে, টুলসগুলো কিন্তু এখন আসতেছে না, ট্যাব দেন আসতেছে না। আবার টুলসগুলো আনতে হলে এখান থেকে টুলসের উপর ক্লিক করবেন। তারপর এখানে নিচে আরেকটা অপশন দেখা যাইতেছে
এই অপশনটা হয়েছে এই যে এখানে ফাইল আমি ওপেন দিছি না একের অধিক বা এখানে 100 ফাইল ওপেন থাকবে, কিন্তু আপনি এইভাবেও চাইলে একটা ফাইলের থেকে আরেকটা ফাইলে যেতে পারবেন, আবার চাইলে এই যে এখান থেকেও আপনি এই ফাইল থেকে এই ফাইলে চলে যেতে পারবেন, এই যে উইন্ডোজ থেকেও। এটা আপনার সুবিধা মতো আপনি যাবেন। ধরেন এই ছবিটাকে আপনি এখানে যে ছবি কাজ করছেন এই এখানে নিয়ে আসবেন, সেটা আনার জন্য কি করবেন, এটাকে এভাবে সিলেকশন করবেন। এটা আনলক করেন আগে, আনলক করলাম, আনলক করে এটা সিলেকশন করে এবার মাউস ড্র্যাগ করে তারপর নিয়ে আসবেন, ছাড়বেন না এখানে, এখানে ছাড়বেন না, এখানে আনেন, এখানে এনে ছেড়ে দেন, যে এখানে চলে আসছে। তারপরে যে লেয়ার, চ্যানেল, এগুলো পাথ, এগুলো হয়েছে কি আমরা ফটোশপে কাজ করতে হলে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা টুলস এর মানে প্রত্যেকটা ফাইল, এই যে এগুলা প্রত্যেকটা আপনি আলাদা আলাদা রাখবেন, একই লেয়ারে কাজ করবেন না। ধরেন আপনি এখানে একটা যে দাগ টানছেন এটার জন্য আপনি একটা আলাদা লেয়ার ক্রিয়েট করছেন এখান থেকে, এই যে এখান থেকে এটার উপর ক্লিক করলে আপনার লেয়ার হয়ে যাবে, এখানে এখানে লেয়ার হয়ে যাবে। তারপরে আপনার এখানে সলিড অপশন আছে, তারপর এখানে দেখেন এই যে অনেকগুলো অপশন আছে, এগুলা কি কাজ, এগুলো আমি অন্যান্য কাজগুলোর ভিতরে কিন্তু আপনাদেরকে বারবার দেখাইছি বলছি। তারপর এখানে এই যে এখানে আছে ব্ল্যান্ডিং অপশন এফএক্স এর ভিতরে, এখান থেকে আপনারা অনেকগুলো কাজ করতে পারেন। তা ভিউয়ার্স আমরা সর্বপ্রথমে যে কথা আমরা এক একজনে এক এক ভাবে কাজ করে থাকি, তা আপনি যেভাবে ভালোভাবে বুঝবেন সুবিধা হবে আপনি সেভাবে কাজ করবেন। আর এখানে একই অপশন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থেকে আমরা প্রয়োগ করি, কিন্তু কাজ কিন্তু একই, আপনি যে কোনো এক জায়গা থেকে চাইলে সেই অপশনগুলো ব্যবহার করতে পারেন। এখানে অনেকগুলো অপশনই আছে ডাবল, আমরা চাইলে এখান থেকেও করতে পারি, আবার দেখা যায় কিবোর্ড থেকে শর্টকাট দিয়েও করতে পারি, আবার এই যে এখান থেকেও করতে পারি। মোট কথা এখানে যত অপশন আছে সেগুলো কোথাও কোথাও অবশ্যই ডাবল আছে, দেখা যায় একই কাজ আমরা দুই জায়গা বা তিন জায়গা থেকে করতে পারি। তাই এটা নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা কাজ করতে থাকেন, দু একবার কাজ করলেই আউটপুট দিলে আপনারা বুঝতে পারবেন। তা ভিডিওটা যদি ভালো লাগে ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সাথে আবার কথা বলবো। এবং এখানে আমরা আপনাদেরকে শুধু দেখালাম টুলসের কাজ এবং সফটওয়্যারের কাজগুলো কিভাবে কি করবেন, এছাড়াও আমরা এই সফটওয়্যারগুলো ব্যবহার করে বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করব, সেই ডিজাইনগুলো দেখে দেখে আপনারা কাজগুলো শিখতে পারবেন। এছাড়াও এর আগেও আমার অনেকগুলো ডিজাইন ক্রিয়েট করা আছে, সেগুলো দেখেন আপনারা, সেই কাজগুলো করার চেষ্টা করেন। আশা করি এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, আমার চ্যানেলে যে কাজগুলো তৈরি করা আছে, তাহলে আপনারা সকল প্রকার কাজই করতে পারবেন। আর বিশেষ করে আমি যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে প্রিন্টিং রিলেটেড। আমাদের অফলাইন মার্কেটের যে কাজগুলো হয়, প্রিন্টিং প্রেসে যে কাজগুলো হয়, এই কাজগুলো আপনারা করতে পারবেন খুব সুন্দরভাবে। আর এই কাজগুলো যদি আপনারা করতে পারেন তাহলে যে কোনো কাজের ডিজাইন আপনারা খুব সহজেই করতে পারবেন। কারণ প্রেসের যে কাজগুলো হয় এটা খুঁটিনাটি কাজ, এই খুঁটিনাটি কাজগুলা অন্যান্য কাজে নাই, এতটা মানে করতে হয় না। আর আমাদের কাজগুলা একটু মানে অনেক বেশি কাজই আমাদের করতে হয়। এই কাজগুলো করতে পারলে মোট কথা আপনারা যে কোনো কাজ করতে পারবেন, যে কোনো ডিজাইনের কাজ করতে পারবেন। ভিউয়ার্স আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো কাজ নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।